আজকে আমি মাংস দিয়ে একটু ভাজাভুজি বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি আন্ডা মার্কা ব্লগ নিয়ে। প্রথমেই আমি এই রেসিপিটা বানানোর জন্য কিছু গাজর কুচে নিয়েছি এবং আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, তারপর টমেটো সস, সয়া সস, তোমার ঘরে যত রকমের সস আছে সব দিয়ে দিবা। আমি একটু হলুদের গুঁড়াও ইউজ করছি, সাথে একটা ম্যাগি মশলা। তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিতে ভুলবা না কিন্তু, তারপর দেখবা স্বাদই স্বাদ। ও আমার আম্মু এসে আবার একটু মাঝখান দিয়ে ধনিয়া পাতা দিছিল, সাথে একটু বেসন দিয়ে দিছিল। এক কথায় দেওয়া দেওয়ার পালা শেষই হইতেছিল না। তারপর আবার নিয়ে আসলো মাংস, যেগুলোকে আগে সেদ্ধ করে সুন্দর মতো ঝুরি করে রাখছিল। আর মাংসের মধ্যে আগে থেকেই দেয়া ছিল কিছু, কি যেন বলে এটাকে, কালিজিরা আর একটু আদা রসুনের পেস্ট। তারপর শুরু হইলো এগুলোকে রামডলা দেওয়া। মানে যত রকমের চ্যাটকা চেটকে আছে এগুলারে মনে করো আমার আম্মু ইচ্ছা মতো মনে করো পাড়ায় গোতায় চ্যাটকাইতাছিল। কার উপরে জানি জিদ আছিল ওগুলা মিটাইতেছিল এটার উপর। তারপরে তো আমি অবাক হয়ে গেছি, কই থেকে জানি আলু সুন্দর সুন্দর করে লম্বা লম্বা করে কাইটাই না, তারপরে এটারে কি একটা শেপ বানাইতেছে, বলে এটা নাকি ভাজলে কি হইব জানি না। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা তো দেখলেই কেমনে বানাইছে। জাগা আম্মু বলতেছে এটা নাকি একটা নতুন রেসিপি, মজা লাগবো খাইলে। আর আমার কথা হয়েছে যেমন চায় তাও মজা হইলে হয়েছে খাওন। এখন নাকি লাগবো কি এর ব্রেড গাম না কি জানি কয়, জানি না, ওই বিস্কিটের গুঁড়া টুড়া। এখন তো আমার ঘরে বিস্কিটের গুঁড়া নাই, তাই আমার আম্মুর হয়েছে নিনজা টেকনিক আছে, মুড়িরে সুন্দর মতো ব্লেন্ড করে ওইটার এই ব্রেড গাম বানাই লেছে। এই দেখো সুন্দর মতো ব্রেড গামে দিয়া তেলের মধ্যে ভাইজা কত সুন্দর মুচমুচে কুরকুরে ভাজাভুজি হয়ে গেছে। জানি না তোমার কাছে আমার আম্মুর এই ভাজাভুজি রেসিপি কেমন লাগছে, কিন্তু আমার কাছে খাইতে মজাই লাগছে। তোমরাও ট্রাই করো। আজকের মতো আল্লাহ হাফেজ।